এর থেকে ভালো নেই? হ্যাঁ আছে তো, আপনি এদিকে দেখতে পারেন না। তুই না, হ্যাঁ ডাকছে। তুই এখানে রাখা কেন? বুঝতে পারিনি। নেক্সট টাইম যেন আর না হয়। কি হয়েছে? দেখুন না স্যার, গাড়িগুলোর কোনো পিন ফেলা হয়নি, এগুলো এখানে রেখে দিয়েছে। তুই এখানে কাজে লেগেছিস? হ্যাঁ, তাহলে এই শপিং মলটা তোর? আর তোর না বিয়ে হয়ে গেছে? সবই ভাগ্যের পরিহাস। আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি এমন একটা অপায়, আমি বিয়ের 2 বছর হতে না হতে স্বামীকে হারাই। তাই আমি এখানে কাজে লেগেছি। তবে আমি জানতাম এটা তোর শপিং মল। কাল থেকে আমি এর কাজে আসবো। কেন? কোন মুখ নিয়ে তোর সামনে আসবো? তার থেকে আমার অন্য কোথাও কাজ খুঁজে নেয় ভালো। তুই না? তাহলে 3 শতকে দিবি? হ্যাঁ। 3 শতকে 5 লাখ টাকায় দেবো। 5 লাখ করে দাও। পারবো না, তুই অন্য কোথাও দেখ। ঠিক আছে, আমি ওতেই রাজি। মামা। তুই এখানে কি করতে এসেছিস? বেরিয়ে যা এখান থেকে। মামি বেচবে না। আমি যে শপিং মলে কাজ করি, সেই শপিং মলে মালিকইও। হ্যাঁ, কলকাতাতে আমার আরো 5টা আছে, আমি সব ব্যবস্থা করে দেবো। আসি। শুনেছিস রেশমির নাকি বিয়ে লেগে গেছে? ছেলেটা নাকি আর্মি চাকরি করে। কি ভাবছিস? কিছু না। তোকে বললাম তুই যদি পড়াশোনা না তাহলে বাইরে যা। আমার কথা তো শুনবি নি? তুই যে আমাকে ভালোবাসিস, মামা মামি যদি তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, বিয়ে করে নিবি? বিয়ে করবো না বলেই তো তোকে অন্য কোথাও কাজে যেতে বলছি। কিছু টাকা ইনকাম করলে তোকে পালিয়ে যেতে পারি, সে কথা মাথায় আছে তোর? একটা কাজের ব্যবস্থা করে নেব, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। ঠিক আছে, আমিও তোর অপেক্ষায় থাকবো। রিয়াজ কোথায়? নাকি আজ গ্যারেজে কাজে যায়নি? গ্যারেজ বন্ধ করে তোমার ভাগ্নি স্কুলে গেছে। পড়াশোনা করে নাকি জজ ব্যারিস্টার হবে। বলিনি স্কুলে যাবি না? আজ কমাই করে স্কুল যেতে নিষেধ করেছি না? বল। ভালো করে মা, তোর কথা শুনে না। তোমাকে আমার জন্য কথা শুনতে হবে, একটু বেশি কষ্ট করে থাকতে হয়। তোকে আমি আগেই বলেছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা। কষ্ট করে আর কতদিন থাকবি? তোর যদি ওরা বিয়ে দিয়ে দেয়? তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আমি কাউকে বিয়ে করবো না। তুই আগে একটা কাজ দেখ। আমি জানি তুই সকালে কিচ্ছু খেয়ে আসিসনি, আগে খাবি তারপরে কাজ। এভাবে সারা জীবন আমার খেয়াল রাখবি তো? বিয়েটা হোক, বুঝতে পারবি। আমি একটা ভালো কাজ পেয়েছি, মাসে 10,000 টাকা করে দেবো বলেছি। কোথায়? অ্যাঙ্গুলারে। আছিস কেন? পুলিশ পুলিশ আসছে। আমার তুই আমার হিরোইন নিয়ে এসেছিস? বিয়েটা আমাকে দে। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার স্যার? আপনারা? সূর্যকার নাম? আমার ছেলের নাম। ওর নামে কমপ্লেন আছে, সেটা সার্চ করলেই বোঝা যাবে। স্যার এটা ব্যাগ আমার না, এটা রিয়াজের ব্যাগ। হ্যাঁ স্যার। এসব কাজ তুই করিস? না স্যার, আমি এসব কিছু জানি না। আমার ব্যাগ কি করেছি সেটাও আমি জানি না। নিয়ে চলো কে। আমি কিছু করি না। আমার ছেলে কিছু করেনি। জানি না। আমার ছেলে কিছু করেনি। 2 বছর পর জেল খেটে বাড়ি আসি, তারপর পল্লবী মা কোথায়? পিটির বিয়ে হয়ে গেছে। পিটি এখন শ্বশুর বাড়িতেই আছে। কি তুই না? পুরো বিয়ে হয়ে গেছে। তুই কি বলছিস? ঠিকই বলছি। যারা আপন তারাই পর হয়ে গেল, যে পর সেই আপন হয়ে গেল। রিয়াজ, মামা তোমরা? আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু কোনোদিনও ভাবিনি আমাদের এই বিপদের দিনে তুই এইভাবে আমাদের পাশে এসে দাঁড়াবি। তাই কোন মুখে যে ক্ষমা চাইবো তা আমি বুঝতে পারছি না। পারলে আমাদের ক্ষমা করে দিস। যেটা আমার কপালে ছিল সেটা হয়েছে, ওসব দিনগুলো আমি ভুলে গেছি। তুই আমার কোনো রাগ নেই। এই বিয়েটা তুই দাঁড়িয়ে থেকে নিজের দায়িত্ব করে তুলে দিলে আমরা ভীষণ খুশি হব। মামা মামির একটা কথা রাখবি না? ঠিক আছে, আমি এই বিয়েতে যাব। কি হয়েছে বল? ও কাঁদছে কেন? জানি না। কাঁদছিস কেন? আমার সব শেষ হয়ে গেল। কত কিছুই নেই। কত স্বপ্ন দেখেছিলাম আমি তোকে নিয়ে, সব শেষ হয়ে গেল। কি অপরাধ করেছিলাম আমি? তোকে ছোঁয়ার মতো ক্ষমতা আমার নেই। বিয়ে করবি আমায়? এ কি বলছিস তুই? তুই আর কি বলছিস আমার সঙ্গে? আমার এত কিছু জানা সত্ত্বেও তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ করবো, ভালোবাসি যে তোকে। তোর সঙ্গে যেটা হয়েছে, আমরা তো আবার নতুন করে জীবন শুরু করতে পারি, বল? আমি থাকতে চাই।